আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পল্লী টিভির বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে। দর্শক, গেল বছরের শেষ এবং চলিত বছরের শুরুর দিন থেকেই বিচ্ছেদের সুর বাজছিল আলোচিত তারকা দাম্পতি শরীফুর রাজ ও পরিমণির সংসারে। তবে মাঝে কিছুটা মিটমাটের আভাস পাওয়া গেলেও নিভু নিভু সেই আগুনে যেন আবারও ঘি ঢেলে দিল ফাঁস হওয়া কিছু ভিডিও ও স্থিরচিত্র। এরপর থেকে রাজপরীর সংসারে ভাঙনের সুর আরো স্পষ্ট হয়। এবার রাজের বিরুদ্ধে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলার অভিযোগ তুললেন পরী। আরো বিস্তারিত জানতে সঙ্গে আছি মন মল্লিক সেতু। চলুন দেখে নিই ডেস্ক রিপোর্ট। মাধ্যমে সম্পর্ক নিয়ে নতুন তথ্য দিয়েছেন নায়িকা পরিমণি। রোববার সন্ধ্যায় পরী সংবাদ মাধ্যমে জানান, চলিত বছরের মার্চে বিয়ের কাবিননামা ছিঁড়ে ফেলেছেন রাজ। শুধু ছেঁড়া বললেই ভুল হবে, সে কাবিননামাটি টুকরো টুকরো করে ফেলে। রাজ তখন বলেছিলেন সে এগিয়ে মানে না, বর্তমান পরী ও রাজ আলাদা থাকছেন। তবে এ জুটির পারিবারিক কলহ যে চলছিল বেশ লম্বা সময় ধরে, তা স্পষ্ট হয়ে উঠেছে পরিমণির এ বক্তব্যে। পরিমণি আরো জানান, গেল 20 মে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম ও তার স্ত্রী উপস্থিতিতে নিজের সব জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান রাজ। তবে ঠিক কি কারণে রাজ সেপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। রাজের সঙ্গে সংসার এগিয়ে নিয়ে যাওয়ার প্রসঙ্গে পরীর ভাষ্য, সত্যি বলতে রাজের সঙ্গে আর সংসার করার ইচ্ছে নেই, আর ইচ্ছে থাকার পরও তো আর হচ্ছে না। যার সঙ্গে সংসার করব সেই তো নেই। ততপর এতটুকু বলতে পারি, আমি আমার পথে চলবো, সে তার পথে চলবে। আর এই ইস্যু নিয়ে আর কথাও বলতে চাই না। প্রসঙ্গ, 2021 সালে 17 অক্টোবর গোপনে বিয়ে করেন পরিমণি ও শরীফুর রাজ। মাত্র 7 দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। 2022 সালের 10 জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর 22 জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের 10 আগস্ট তাদের ঘর আলো করে আসেন পুত্র সন্তান শামীম মাহমুদ রাজ্য। দর্শক, রাজের ফেসবুক পেজ থেকে সম্প্রতি তার এবং অন্য 3 অভিনেত্রীর ব্যক্তিগত ভিডিও আর ছবি ফাঁস হয়। 29 মে রাত 1:30টার দিকে ভিডিও ফাঁসের পর এ নিয়ে তোলপাড় শুরু হয় সামাজিক মাধ্যমে। এরপর প্রকাশ্যে চলে আসে রাজপরীর আলাদা থাকার বিষয়টি। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে আবারও হাজির হওয়ার প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।